হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে। তো আমার এই ভিডিওতে কিন্তু তোমাদের অনেক স্বাগত। প্রথমেই বলি, যারা যারা আমার এই ভিডিওতে প্রথম রয়েছে আজকে, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো, আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি সয়াবিনের রেজালা। তো সয়াবিনের রেজালা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এরপর জলটা গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলো সব দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দেওয়ার পর 2 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর সয়াবিনগুলোর থেকে জলগুলোকে ভালো করে বার করে তারপর আবার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন কাজু বাদাম, পরিমাণ মতো চালমগজ, কিছুটা ঠান্ডা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিটের জন্য। এগুলো ভিজতে ভিজতে আমি একটা মিক্সির বাটিতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তার সাথে কিছুটা আদা, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো একদম মিক্স করে নেব। এগুলো মিক্স করা হয়ে গেলে এরপর গ্যাসের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে সাদা তেলেও এই রেসিপিটা করতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যেই সয়াবিনগুলোও ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো আলাদা তুলে রাখতেও পারো, আবার একসাথেও ভেজে নিতে পারো। তো আমি এখানে একসাথেই এই আলু আর সয়াবিন ভেজে নিচ্ছি। সয়াবিন আলু ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, কিছুটা জিরে আর একটা লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেলে মশলাটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন একটু তেল ছেড়ে দেবে তখন আবার সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়ে মশলাটাকে তারপর ভেজে রাখা সয়াবিন আলু এর মধ্যে দিয়ে দিতে হবে। সয়াবিন আলু কিছুটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর 2-3 মিনিট আবার কষিয়ে নিয়ে তারপর আমি কাজু বাদাম আর চালমগজের পেস্টটা এই সয়াবিন কষার মধ্যেই দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর তারপর আমি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুটা নাড়ানোর পরে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। আর চিনিটা দেওয়ার পরে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সয়াবিন আর আলুর সাথে। যখন হালকা হালকা কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর পাশ থেকে হালকা হালকা তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। জলটা একটু উষ্ণ গরম করে নিয়ে নিলে ভালো হয়। জলটা ফুটে যাওয়ার পর এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর তারপর তরকারিটার মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা, কিছুটা পরিমাণ কেশরি মেথি গুঁড়ো করে দিয়ে দিতে হবে আর 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিতে হবে। তারপরেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে সয়াবিনের রেজালা। আজকের এই নিরামিষ সয়াবিনের রেজালাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।